আজকের আপনাদেরকে একটি মুচমুচে ক্রিস্পি বেগুনির রেসিপি তৈরি করে দেখাবো। আর এই বেগুনিগুলো আপনারা কয়েক ঘন্টা এরকম ক্রিস্পি রাখতে পারবেন, সেই টিপসও দিয়ে দিব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, নাহিদাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। তো চলুন শুরু করা যাক আজকের মূল রেসিপিটি। প্রথমে নিয়ে নিচ্ছি বেসন 237 মিলি কাপের 1 কাপ। এরপর নিয়ে নিচ্ছি চালের গুঁড়ো 60 মিলি চামচের 1 চামচ। এরপর নিয়ে নিচ্ছি ময়দা 60 মিলি চামচের কিছুটা কম, 15 মিলি চামচের 1 চামচ কর্নফ্লাওয়ার, 5 মিলি চামচের 1 চামচ বেকিং সোডা। এরপর নিয়ে নিচ্ছি বেকিং পাউডার 5 মিলি চামচের 1 চামচ। এরপর নিয়ে নিব সামান্য হলুদের গুঁড়ো, নিয়ে নিচ্ছি 1 চিমটি জিরার গুঁড়ো, আর নিয়ে নিচ্ছি 1 চিমটি ধনিয়া গুঁড়ো। সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো। আর সবগুলো উপকরণ এবার মিক্সড করে নিচ্ছি। এবার উপকরণগুলোর মধ্যে অল্প অল্প করে পানি দিয়ে দিচ্ছি, আর অল্প অল্প করে পানি দিয়ে মিক্সড করে নিচ্ছি। বেশি পরিমাণ পানি দিব না, বেশি পরিমাণ পানি দিলে ব্যাটারটা পাতলা হয়ে যাবে। তো আমি অল্প অল্প করে পানিটা দিয়ে দিচ্ছি আর মিক্সড করে নিচ্ছি। আমার মিক্সড করা প্রায় হয়ে গিয়েছে। যখন উপর থেকে নিচে ব্যাটারটা ছাড়লে এরকম উপর হয়ে স্মুথলি পড়বে, তখন বুঝতে হবে ব্যাটারটা পুরোপুরি হয়ে গিয়েছে। আর আরেকটা উপায় রয়েছে বেসনটা পুরোপুরি হয়েছে কিনা সেটা চেক করার। একটা আঙুল ভিজিয়ে দেখতে পারেন ব্যাটারটার মধ্যে, যদি এরকম আঙুলে লেগে আসে তাহলে বুঝতে হবে ব্যাটারটা পুরোপুরি হয়ে গিয়েছে। বেগুনি বানানোর জন্য আমি বেগুনগুলোকে এরকম পাতলা করে স্লাইস করে নিয়েছি, আপনারাও এরকম পাতলা করে নেবেন। আর এখন একটা পাত্রে আমি তেল গরম করে নিয়েছি, যেই পাত্রে বেগুনিটি ভাজবো সেই পাত্র থেকে সামান্য পরিমাণ গরম তেল আমি বেসনের মধ্যে দিয়ে দিচ্ছি আর মিক্সড করে নিচ্ছি। এতে দেখা যায় যখন আমি বেগুনিটা ভাজবো তখন ব্যাটারটা ছড়িয়ে ছিটিয়ে যাবে না তেলের মধ্যে। আপনারাও এভাবে করে নেবেন। এবার ব্যাটারটার মধ্যে আমি আগে থেকেই একটা বেগুন ভিজিয়ে নিয়েছিলাম আর সুন্দরভাবে ওলটপালট করে মিক্সড করে নিচ্ছি, যাতে ব্যাটারটা বেগুনির মধ্যে সম্পূর্ণভাবে ডুবে যায়। এবার আমি গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা বেগুনি। এবার বেগুনিটাকে আমি এপিট উপিট করে দিচ্ছি, আর তেলটাকে আমি উপর দিক থেকে উপরের পোর্শনটায় দিয়ে দিচ্ছি যাতে বেগুনিটা ফুলে উঠে। আর এরকম কালার হয়ে আসলে কিন্তু বেগুনিটা পুরোপুরি হয়ে যাবে। আমার বেগুনিটাও হয়ে গিয়েছে আর আমি এবার উঠিয়ে ফেলবো। আপনারাও এভাবে ভেজে নেবেন, অতিরিক্ত ভাজলে কিন্তু খেতে ভালো লাগবে না। এবার আমি সেম প্রসেসে আরও একটা বেগুন ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি আর সুন্দরভাবে এটাকে মিক্সড করে নিচ্ছি। এবার আমি বেগুনিটাকে আবারও গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, আর এবার চামচ দিয়ে আবারও উপরের ভাগটাতে আমি সুন্দরভাবে তেলটা দিয়ে দিচ্ছি। আর উপরের ভাগটাতে অবশ্যই এভাবে তেলটা উপর থেকে দিতে হবে, না হলে কিন্তু বেগুনিটা উপরের পাটটা কাঁচা থেকে যাবে আর ফুলকো হবে না। তো এপিট উপিট করে এই বেগুনিটাও আমার ভাজা হয়ে গিয়েছে, আর এবার আমি পাত্রে তুলে নিচ্ছি। আর এভাবেই আমি সবগুলো বেগুনি সেম প্রসেসে ভেজে নিচ্ছি। আমি এভাবে প্রায় 4-5টা বেগুনি ভেজে নিয়েছি, আর আমার বেগুনিগুলো সম্পূর্ণ ভাজা হয়ে গিয়েছে। আর এভাবে ভাজলে কিন্তু বেগুনি কয়েক ঘন্টা টাটকা থাকবে। তো আমার বেগুনির রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। থ্যাংক ইউ।